ডিমটা আসলে প্রতিবাদের ভাষা হিসাবে আমরা সবাইকে দেখাচ্ছি। আমরা যদি সুযোগ পাই তো মেরে দেবো। তারা যেহেতু সম্মানিত ব্যক্তি ছিল, এই হিসাবে আমি একটি স্পেশাল ডিম নিয়ে এসেছি। তাদের সবাই মুরগি ডিম নিয়ে এসেছে, আমি একটু দামি ডিমটা নিয়ে এসেছি। যদি ওইভাবে সুযোগ পাই বা দেখি, অবশ্যই মেরে দিই। আমরা এটা মানুষকে দেখাচ্ছি যে হচ্ছে যে একটা খুনি এবং ডাকাত মানুষ হত্যাকারী এবং আইনকে ধ্বংসকারী আনিসুল হক এবং শেয়ার বাজারকে ধ্বংসকারী এই দরবেশ বাবা সালমান এফ রহমানের কী অবস্থা হয়েছে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে যে সংস্কার যে হয়েছে, সংস্কারের প্রতিফলে তাদেরকে যে এভাবেই করা হয়েছে, তাদেরকে যেই ধ্বংস মানে তারা বাংলাদেশকে যে ধ্বংস করেছে তার একটা প্রতীকী ছবি আমরা এই দেখাচ্ছি। এবং এর প্রতিবাদের ভাষা হিসেবে ডিম এবং প্লেকার্ডকে আমরা ব্যবহার করি। ডিমটা আসলে প্রতিবাদের ভাষা হিসাবে আমরা সবাইকে দেখাচ্ছি। আমরা যদি সুযোগ পাই তো মেরে দেবো। আমরা প্রতিবাদের ভাষা হিসেবে যে ডিম নিয়েছি এবং তারা যে মানুষের ধ্বংস করে দিয়েছে, শেয়ার বাজারে যে সালমান এফ রহমান উনি যে শেয়ার বাজারে মানুষের কোটি কোটি টাকা এবং ধ্বংস করে দিয়েছে এবং মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করেছে, জানমালের অনেক ক্ষতি করেছে এবং আনিসুল হক আমাদের আইনকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আইসিটি অ্যাক্টের মতো কালো আইন তৈরি করেছে। এই জন্য তাদের এই হিসাবে আমরা ডিম নিয়ে আসছি এবং প্রতিবাদ করতেছি। তারা যেহেতু সম্মানিত ব্যক্তি ছিল, এই হিসাবে আমি একটি স্পেশাল ডিম নিয়ে এসেছি। তাদের সবাই মুরগি ডিম নিয়ে এসেছে, আমি একটু দামি ডিমটা নিয়ে এসেছি যে তাদের এটার জন্য প্রতিবাদ করার জন্য। যা যদি ওইভাবে সুযোগ পাই বা দেখি, অবশ্যই মেরে দিব। আমাদের টাকা তো ওরা খেয়ে দিয়েছে, এই জন্য এই জন্য এক ডিম কিনছি। এখানে শত শত আইনজীবী সবাই ডিম এনেছে তাকে মারার জন্য, এবং আমরা খালি শুনি উনি না, এখানে আরো শত শত আইনজীবী ডিম নিয়ে এসেছে তাকে মারার জন্য। হচ্ছে এই ডিম হচ্ছে বাংলাদেশের আইনকে যে ধ্বংস করেছেন আনিসুল হক, এবং আরেকজন বাংলাদেশের শেয়ার বাজারকে যে ধ্বংস করেছে, শত শত হাজার হাজার মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে, সে হচ্ছে দরবেশ বাবা সালমান এফ রহমান। সারা বিশ্বে ডিম, টমেটো এগুলো প্রতিবাদের ভাষা হিসেবে ছুড়ে মারে উন্নত দেশগুলো, প্রতিবাদের ভাষা। তাই আমরা কোনো সহিংসতায় বিশ্বাসী না, আমরা প্রতিবাদে বিশ্বাসী। তাই আমরা ডিম নিয়ে এখানে অপেক্ষা করছি। আপনি দেখেন কত বড় নমরুদ এবং ফ্রাউনের বংশধরেরা, যে একজন মুসলমান হয়ে সারা জীবন দাঁড়িয়ে রেখে তিনি এই রাষ্ট্রের টাকা চুরি করলো, জনগণের টাকা মেরে খেলো। আজকে পালানোর জন্য সে নিজের দাড়িটা কেটে নৌকায় করে তাদের নিজ দেশ ভারতে চলে যেতে চেষ্টা করেছে। এরা আসলে বাংলাদেশি হতে পারে না, এরা অবশ্যই ভারতীয় দোসর এবং এই খুনি হাসিনার সহযোগী। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এদের বিরুদ্ধে গণহত্যা সহ এবং গতকালকেও এখানে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবং এরা এর জাতির ডিম দিয়ে আমরা প্রতিবাদ করছি, যে আমরা তাদেরকে ডিম ছুঁড়ে মেরে প্রতিবাদ করব যে এ জাতি, এ মানুষ, এ জনগণ, এ আইনজীবী এবং সাধারণ মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে।